বিপদ কেটে গেলে অনেকেই অতীত ভুলে যায়, আর তখনই জন্ম নেয় অহংকার। চলেন শুনে আসি একটা বৃহত্তম বড় দলের নেতার বক্তব্য। তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচক হয়ে গেছে, আর আগের মতো নাই। যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে, এটা ভাইবো না। মির্জা আব্বাস সাহেব, ইতিহাস এত সহজে ভুলে গেলে চলবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সময়ে আপনার এবং আপনার দলের কি পরিস্থিতি ছিল, দেশের মানুষ কিন্তু তা এখনো ভুলে যায়নি। তখন এত বড় দল হওয়ার পরেও আপনাদের সেই শক্তি কোথায় ছিল? রাজপথে সেই সাহস, সেই উচ্চ কণ্ঠ প্রতিবাদ কোথায় ছিল? আজ যে নতুন প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, রাজপথে কথা বলে, ভয়কে উপেক্ষা করে সত্য উচ্চারণ করে, তাদের অবদানকে খাটো করে দেখার কোনো অধিকার কারো নাই। এই প্রজন্ম শুধু কথা বলেনি, ত্যাগ করেছে, লড়াই করেছে, প্রয়োজনে জীবন ঝুঁকিতে রেখেছে। তাই তাদের বেদব বলা সহজ, কিন্তু সত্যটা হলো এই প্রজন্ম মাথা নত করতে শিখেনি। তারা ভয় পায় না, তারা শুধু সত্য কথা মুখের উপর বলতে পারে। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না বেরোতো, যদি ইসলামী ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো, যদি ছাত্রদল না বেরোতো, তাহলে কি অবস্থা দাঁড়াতো? নিমো খারাপের দল কি পরিস্থিতিটা হইতো একবার ভাইবা দেখ। কোথায় যাইতো তগো অস্তিত্ব, খুঁজে পাওয়াই যাইতো না। আর এখন ভুলে গেছো সবকিছু।